আসসালামু আলাইকুম। আমাদের ঘর পুরা খালি, এই 4টা মুরগি বাদে। এই 4টা মুরগি একটু বড় একটা ঝামেলা সৃষ্টি করে দিয়েছে। তো গতকাল রাত্রে খাঁচাগুলো সব বের করে ফেলা হয়েছে, আর আজকে এই মুরগির ঘরটা সুন্দর করে আমরা পরিষ্কার করে ধুয়ে ফেলবো। তো এখন সকালবেলা আমি ওই খামারের কাজ শেষ করছি। এখন এই 4টা মুরগির আমার খাবার পানি দিতে হবে। এই 4টা মুরগি একটা বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। তো আমি এই 4টা মুরগির জন্য আমাদের এই যে নতুন খামারের বাসি খাবারগুলো খাওয়াবো তাদেরকে। তো আমাদের এই গতকালের খাঁচাগুলো আর স্ট্যান্ডগুলো যেখানে রাখা হয়েছে, আর পাইপগুলো ওইখানে রাখা হয়েছে, কারণ আর রাখার মতো কোথাও জায়গা নেই। আর পুরো ঘর খালি ওই 4টা মুরগি বাদে। তো আজকে সব এইগুলা তো বৃষ্টির পানিতেই সব ধুয়ে মুয়ে খাঁচাগুলো সুন্দর হয়ে যাবো ইনশাল্লাহ। আর এখন আমি তালাটা খুললে তাদেরকে এখন এই রোহিঙ্গা গুলির খাবার দিয়ে দিব। এই 4টা মুরগি আপনার সমস্যা হয়েছিল, একটা মুরগি আপনার পানি আইছে, তার জন্য মুরগিগুলা ওই মুরগির পাইকারেরা নিয়ে যায় নাই। আর 3টা মুরগি আমার মালিকে উস্তাদগিরি করে রাখছিল, পরে আর কি করব, পরে আর বিক্রি করে নাই। তো এখন আমি এই মুরগির খাবার দেওয়ার জন্য খুব কষ্ট করে এই খাবারের পাত্রটা মিল করলাম, আর কিছু নাই, কি এর মধ্যে খাবার দিব তাদেরকে। পরে আমি এই বাড়িটা খোলা নিলাম, এটার মধ্যে খাবার দিয়ে দিব। এটার মধ্যে খাবার দিয়ে তাদেরকে আজকে যেভাবেই হোক তাদেরকে বিক্রি করে দেওয়া লাগবে, কারণ এই 4টা মুরগি কী করব। 4টা মুরগির মধ্যে 2টা মুরগি ডিম পারে আর 2টা মুরগি ডিম পারে না। তো তাদেরকে আমি যে বাসি খাবার দিয়ে দিতেছি, গতকালের বাসি খাবার, পচা খাবার, এগুলা খাইয়ে বাচ্চা থাকুক, জ্বালায় বাজে খাই আসছে। তো যাই হোক, আমি এই 4টে দিয়ে দিলাম, তাদের খাবার দিয়ে দিলাম। একটা খোপের মধ্যে 2টা 4টে, তো তার জন্য খাবার পায় না। তার জন্য আমি 4 মুরগির এক খোপের মধ্যে রেখে দিছি, যাতে মুরগিগুলো সুন্দরভাবে খাবার পা। তারপরে এখন পানি দেবো। পানি কি এর মধ্যে দেবো? এই মগের মধ্যে পানি দিলে কি খাইতে পারবো? পরে দেখলাম আমি ট্রাই করে যে খাইতে পারবো। তার জন্য আমি এখন এই মগের মধ্যে পানি দিয়ে দিব। তার জন্য মোটরটা ঝুড়ে নিতেছি। মোটরটা ঝুড়ে নিয়ে তারপরে তাদেরকে মগটা খোলাইয়া তারপরে এই মগের মধ্যে পানি দিয়ে দিব। মগের মধ্যে পানি দিলে মুরগিগুলো খাইতে পারবো ইনশাল্লাহ। আমি মগটার এখন ভরে নিব, একেবারে পুরা উচ্চায় নিব, কারণ যাতে মুরগির পানি না খেতে অসুবিধা না হয়। তো দেখি পানি না দিতে এক মুরগি ঠুকুর মারতেছে পানি খাওয়ার জন্য। তো যাই হোক, পানি খাইতে পারবো। তো আজকে পুরো ঘর পরিষ্কার করে নিয়ে হবে, এবং ঘরের টুকিটাকি কাজ শেষ করে ঘরকে জীবাণুমুক্ত করে 2-3 দিনের মধ্যে বাচ্চা এসে পড়বে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।